আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে ডে 16। আমরা শুরুতে একটু হোমওয়ার্কটা যেটা ছিল সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে আমরা চলে যাব আজকের লেসনে। তারপরে প্র্যাকটিসও করব কিছু। তো হোমওয়ার্কটা আ সবাই অলমোস্ট জমা দিয়েছেন। ১ জন ২ জন বাদে। মনে হয় শুধু ১ জন বাদ দিয়েছে। সবাই জমা দিয়েছেন মাশাআল্লাহ, এবং হোমওয়ার্কটা আমার মনে হয় খুব বেশি কঠিন ছিল না। আবার একেবারে খুব সোজাও ছিল না। একটু ট্রিকি ছিল। বাট যতটা আমরা প্র্যাকটিস করেছি এই ১৫ টা ক্লাস এর আগে, সেই হিসেবে এটা একটা ট্রাই করা উচিত। এবং যেহেতু হরফগুলা পুরা একদম মাদানী মুসাফ থেকে নেওয়া, সো হরফগত চিনতেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবে কয়েকজন এখানে কিছু প্রবলেম ফেস করেছে, সেগুলো আমি তাদেরকে সবাইকে মোটামুটি একটা রিভিউ দিয়ে দিয়েছি। বাট স্টিল আমি এখন একটু মিনিট ৫ একে কিছু মানে বলে নিতে চাই যেগুলা কমন প্রবলেম। সেই কমন প্রবলেম গুলা হচ্ছে, একটা আমি এখানে দেখেন স্লাইডের মধ্যে লিখেছি, যেটা আমি অনেককে বলেছি যে আমরা যখনই কোরআন পড়া শুরু করব তখন আমরা আগে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিমটা বলবো। এখন এইটা অনেকেই আপনারা বলেননি। এখন এইটা যে বলতে হবে সেটা আমি বলেছিলাম যে এটা আসলে বলতে হবে। ক আল কোরআনে আ আল্লাহ বলছেন সূরা আন-নাহলের 98 নাম্বার আয়াতে গেলে পাবেন। ওখানে বলেই দিচ্ছেন যে, "You recite Quran, seek refuge with Allah from shaitan." তো এটা আমরা মিস করব না। অবশ্যই পড়তে হবে। মানে আমরা যদি কখনো কোরআন খুলে পড়ি তখন আউযুবিল্লাহ পড়ব। ইভেন আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমরা যখন আলহামদুলিল্লাহ পড়ি, তার আগে বিসমিল্লাহ পড়ি, তার আগে আপনারা আউযুবিল্লাহটা পড়ে ফেলতে, সেটাও সবচেয়ে ভালো হয়। তার মানে কোরআনের আয়াত যখনই আমরা পড়বো তখন আমরা আউযুবিল্লাহ বলে নিব। আচ্ছা। তারপরে যেটা আসে সেটা হচ্ছে বিসমিল্লাহ বলা। এখন বিসমিল্লাহ বলাটার ব্যাপারে অ্যা একটাই রিকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে যে আ কখনো যদি সূরা শুরু হয়, যেমন এই সূরাটা আপনি শুরু থেকে পড়ছেন, এখানে আপনার বিসমিল্লাহটা পড়াটাই উচিত। কিন্তু যদি একটা বড় সূরার মাঝখান থেকে পড়া শুরু করেন, সেখানে আপনার বিসমিল্লাহ না পড়লেও হবে। কারণ আপনি তো শুরু করছেন না। কিন্তু আউযুবিল্লাহটা পড়তে হবে, কারণ যেহেতু আপনি কোরআন পড়া শুরু করছেন। তো এই ২ টা জিনিসে অনেকের কনফিউশন থাকে, এবং এটা আমি ভুল বলব না। এটা তো আগে কখনো আলোচনা করিনি। তো এইজন্য আমি আজকে করলাম এবং জানিয়েও দিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে ভুলটা হবে না। হ্যাঁ? আম এছাড়া টুকটাক কিছু জিনিস ভুল, যেমন এখানে প্রচুর ইযা ছিল। তো কেউ অনেকেই কিন্তু ইযা, সেই পুরনো ইজাটা মাথার থেকে অনেকটাই গেছে। তো তারপরেও এ একবার ইযা, একবার ইজা এরকম হয়ে যাচ্ছে কয়েকজনের। তো এটা আমার মনে হয় প্র্যাকটিস করতে থাকলে আস্তে, আস্তে ইনশাআল্লাহ কেটে যাবে। আম আরেকটা জিনিস হচ্ছে যে, এই যে যখন এখানে সাদ্দাতে একটু ধাক্কা হওয়ার কথা, ধাক্কাগুলা হচ্ছে কম। মানে ২-১ জনের ধাক্কা হচ্ছে, বাকিদের হচ্ছে না। যেমন ধরেন এখানে হচ্ছে সু, সুইয়িরত, হ্যাঁ? কেউ বলছে সুইরত, আসলে হবে সুইয়িরত। এই যে সুই এই ধাক্কাটা দিতে হবে। কারণ হচ্ছে এই ইয়ার ভিতর এই সাদ্দার ভিতরে আসলে কি আছে? সাদ্দার ভিতরে একটা সুকুন আছে, তাই না? তাহলে যদি এখানে ইয়া থাকে আর সু থেকে ইয়াতে আসি তখন কি হতো? আনমিউট করে কথা বলেন আমার সাথে। যদি এখানে সাদ্দা না থাকতো, তাহলে এখানে যদি একটা সুকুন থাকতো ইয়াতে, তখন কি হতো? সু থেকে সুইরত। সুইরত। না, সুইরাত না। ধরেন হ্যাঁ, সুই একটা ধাক্কা হতো না? সুইরত। এখন হুম। সুই আবার ইয়াতে আবার একটা কাসরা আছে। তার মানে সুইরত। তার মানে ধাক্কাটা দিতেই হবে। তা না হলে পরেরটা তো আমি তো টানতে পারবো না। সুইরত। হ্যাঁ? এই ধাক্কাগুলা দেওয়াটা জরুরি। আদারওয়াইজ ওখানে যে একটা সাদ্দা আছে বোঝা যাবে না। মনে হবে কি সুইরত। হ্যাঁ? সাদ্দা থাকার মানে হচ্ছে যে ওর ভিতরে আমরা কি শিখছিলাম? একটা সাদ্দা মানে হচ্ছে ওর ভিতরে একটা সুকুন প্লাস একটা হারাকা। তার মানে ১ম এ যে সুকুন সেটা যদি আমরা উচ্চারণই না করি তাহলে হয়ে যাবে হচ্ছে সুইরত। আসলে তো সুইরত না, সুইরত। হ্যাঁ? সেম জিনিস হচ্ছে আম এই যে এইখানে যুইইজাত, হ্যাঁ? যুইইজাত, এই উচ্চারণটার এই ওয়াও এ যখন সাদ্দা একটু ধাক্কা দিতে হবে।
যাই হোক, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, প্র্যাকটিসে ছাড়া আসলে তেমন কোনো উপায় নেই। আর কিছু কিছু আছে যেমন এটা, এটাও হচ্ছে পড়তে পড়তে আপনাদের চোখে ক্লিয়ার হবে। আমি বলেছিলাম মনে হয় শুরুর দিকে যে আরবি হরফগুলা উম, 3টা অথবা 4টা অক্ষরের হয়, এর বেশি হয় না। হ্যাঁ, 3টা বা 4টা হরফের 4টা অক্ষরের বেশি হয় না। তো যেমন ধরেন এখানে আপনি যদি দেখেন যে এই যে এখানে আছে হচ্ছে ইদাল বিহারু সুজ্জিরত। এখন অনেকে পড়ছেন এভাবে ইদাল বিহা বিহা রুসুজিল রুসুজিলাত রুসুজিরাত, আমি পড়তে পারছি না, যাই হোক। তো এভাবে তো হয় না, কারণ দেখেন এখানে রুসু জিরত মানে কতগুলো অক্ষর হলো, 1 2 3 4 5। হ্যাঁ, তো এতগুলো অক্ষর নিয়ে আরবি শব্দ হয় না আসলে। হ্যাঁ, তো আমরা শব্দ বাই শব্দ পড়বো, কিন্তু দুই শব্দের মাঝখান দিয়ে ভেঙে নিব না। যেমন ইদাল, তার মানে এখানে যে ইদা একটা শব্দ, ওয়াইদা একটা শব্দ, তারপরে হচ্ছে আল বিহারু একটা শব্দ, তারপরে সুজিরত। হ্যাঁ, তো এগুলো পড়তে পড়তে বুঝে যাব আমরা যে আসলে বিহারু পর্যন্ত একটা শব্দ, বিহা বিহা বলে আবার রুসুজিরত, এটা হয় না, এত বড় শব্দ হয় না। হ্যাঁ, ওয়া ইদা, তারপরে হচ্ছে ওয়া ইদান নুফুসু, নুফুসু একসাথে, কারণ 3টা আমি বলছিলাম, 3টা অথবা 4টা, এর বেশি না। তাহলে ওয়া ইদান নুফুসু জুইজাত, এখানে 4টা, তাহলে 3টা 4টার মধ্যে থাকবে। এরকম টুকটাক কিছু ভুল। এছাড়া একটা জিনিস আজকে আমরা শিখবো, ওটা ভুল না, ওটা অনেকেই ঠিক করেছেন, বাট ওটা কেন আমরা এভাবে পড়ি সেটা আজকে শিখবো। যেমন এখানে সুন থেকে সুম কেন হলো, ওটা আজকে একটু দেখে নিব আজকে একটা পার্টে। তো এছাড়া তেমন কোনো আমি ভুল পাইনি, বাট প্র্যাকটিস করলে আরো ভালো হতো ইনশাল্লাহ। আপনাদের যদি কারোর কোনো কমেন্টস থাকে বলতে পারেন, বা কারোর কোনো জায়গায় টাফ লেগেছে নাকি। আর আহ হচ্ছে, হ্যাঁ, কে? জেনাব? ভাইয়া, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে আয়াতটা যে BIA ভান জামবিন, হ্যাঁ এটা মিম উচ্চারণ হবে, রাইট? হ্যাঁ, জামবিন। এটা এটা হবে হচ্ছে জামবিন, জাম না দাম, জামবিন। জামবিন হ্যাঁ এটা, কুতিলা। হ্যাঁ এটা হচ্ছে দামবিন। এটা আমরা একটা রুলস শিখবো, সেটাকে বলা হচ্ছে নুন সাকিন। নুন সাকিন মানে হচ্ছে এখানে দেখো নুন আছে না, হুম নুনের উপরে কিন্তু আসলে কোনো হারাকা নাই, তার মানে নুনটা হুম হচ্ছে সাকিন অবস্থায় আছে। হুম তো এই যত জায়গায় নুন সাকিন থাকবে এগুলার কিছু রুলস আছে যে আমরা কিভাবে পড়বো। তার মধ্যে এইটা একটা রুলস, যেখানে নুন যদি সাকিন হয়, মানে নুনের উপর হুম যদি কিছু না থাকে এবং তার ইমিডিয়েট পরেরটা যদি বা হয়, হুম হ্যাঁ, তাহলে সেই নুনটা মিম হয়ে যাবে। হুম এই জন্য এখানে দেখতে পাচ্ছি নুন, কিন্তু পড়ার সময় নুন পড়বো না, দাম বিন হবে। জামবিন, হ্যাঁ, এটার কারণটা হচ্ছে এটা নুন সাকিনের একটা রুলস, তো ওই রুলস আমরা এখনো শিখি নাই। ইনশাল্লাহ কয়েকটা ক্লাস পরে আমরা শিখবো। তো যেহেতু কিছু কিছু রুলস আছে যে ওরা দিয়েই দিয়েছে যাতে আমরা ভুল না করি। হ্যাঁ, কিন্তু যদি এখানে মিমটা না থাকতো তাহলেও আমরা যখন রুলসটা জানবো তখন আমরা এটা অটোমেটিক্যালি পড়বো, যেটা দা পরে নুন হবে না, কারণ বা আছে, তাহলে দাম বিন হবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি বা না হয়ে এখানে তা হতো তখন এখানে ঠিকই বলতাম যে দান তা। এটা শুধুমাত্র এই যে হুম যদি পরে বা থাকে তখনকার জন্য, বাট অ্যাট দিস স্টেজ যেহেতু মিমটা দেওয়া আছে সে আমি নুনটা পড়বো না, দাম বিন। হুম হুম। তোমার এটাই শুধু আমি দেখতে পারিনি, আর মোটামুটি সবারটা দেখতে পারছি, কারণ আজকে আজকে আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম অফিসে। হ্যাঁ, কালকে আমি ফ্রি ছিলাম, কালকে সবারটা দেখে দেখে দিছিলাম, কিন্তু এটা আর সবাই পারি নাই, যাই হোক। আচ্ছা, এছাড়া আর কারোর কোনো কোশ্চেন ছিল হোমওয়ার্ক রিলেটেড? আচ্ছা, ঠিক আছে, তবে আমি এখানে 14টা দিয়েছি, কারণ 14টার পরে 15 নম্বরে গেলে আয়াতের ফিনিশটা, আপনি যখন এন্ড অফ দ্য সেন্টেন্সে, এই যে এখানে সবকিছু সুকুন দিয়ে শেষ হয়েছে তাই না, রথ রথ, এই যে সুকুন দিয়ে শেষ হয়েছে, অন্য পরের 15 নম্বর লাইন থেকে সুকুন দিয়ে শেষ হয় না, ডিফারেন্ট ভাবে শেষ হয়। তো তখন কিভাবে শেষ হয় সেটার একটা রুলস আছে, সেটাকে বলা হচ্ছে স্টপিং রুল। মানে আমরা যখন যে জায়গায় থামবো সেই জায়গায় কিভাবে থামবো, তো সেইটা রুলটা আমরা এখনো শিখি নাই, সম্ভবত নেক্সট ক্লাসে আমরা ওটা শিখবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি 14 নম্বর আয়াত পর্যন্ত দিচ্ছি, কারণ 15 নম্বর আয়াতে গিয়ে সুকুন দিয়ে শেষ হয় না, ডিফারেন্ট শেষ হয়। তো আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে কোনটার মধ্যে সুকুন দিয়ে শেষ হয় এরকম একটা সূরা যেটা
যেটা সবাই পড়তে পারবে, এই জন্য খুঁজে টুজে আমি এটা বের করছিলাম। তো যাই হোক, এই ছিল হোমওয়ার্কটা। ইনশাল্লাহ যাই হোক, সবাই খুব ভালো করছে, টু বি অনেস্ট। কিপ ইট আপ, ইনশাল্লাহ ভালো হবে আরো। আচ্ছা, আজকের যে ক্লাসটা, এখনো আমরা সাদ্দা পড়বো, সাথে একটু দেখবো যে নুন এবং মিম হলে কি হয়, নুন নুন সাদ্দা মিম সাদ্দা, এটা আমরা মোটামুটি জানি। তারপর আজকে একটু প্র্যাকটিস করব। আর একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে স্কিপিং লেটার্স। স্কিপিং লেটার্সটা কি জিনিস সেটা একটু দেখে নিব। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, ওই যে সান লেটার মুন লেটার, আমি এখন ওইটা ভালো করে বুঝি নাই। মানে ছবি দিয়ে দিচ্ছেন কিন্তু তারপরে ওইটা আমার মাথায় ঢোকে নাই, মানে আমি আচ্ছা, বুঝি নাই আর এটা কি। এটা বোঝার জন্য, আচ্ছা এখান থেকে আমরা দেখি। আহ, ওখানে যেটা ছিল সেটা হচ্ছে সান লেটার মুন লেটারটা মুখস্থ করারও কিছু নাই, আর মানে বোঝারও তেমন কিছু নাই। এটা এটা দেখানোর একটাই কারণ যে আমরা যখন আল দিয়ে কোনো শব্দ শুরু হয়, আল দিয়ে যখন কোনো শব্দ শুরু হয়, তখন এই মানে আলের এই লামটা অনেক সময় আমরা উচ্চারণ করি না। হ্যাঁ, এই যে লামের উপরে কিন্তু সুকুন আছে, তাই না? আছে। তাহলে এইটা যদি এখন আমরা, এটা আমরা জানি হামজাতুল ওয়াসিল, তাই না? হ্যাঁ। এখন ধরেন এই ওয়া ইদাটা নাই, সবাই শুনেন কিন্তু আমি যেটা ওনাকে বুঝাচ্ছি। ধরেন ওয়া ইদাটা নাই, আমরা এখান থেকে পড়া শুরু করব, তাই তো? ধরেন ওয়া ইদা নাই, হ্যাঁ। তখন আপনি হ্যাঁ, পড়েন তো, কিভাবে পড়বেন? ওয়া ইদাটা বাদ দেন, এবার পড়েন। এখন তো এখানে ওই যে ইটা আছে তো, হামজাতুল সাদ্দাটা। ওয়াসিল আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হামজাতুল তারপর ওয়াসিলের, ওইটা থাকলে তো। আচ্ছা হামজাতুল ওয়াসিলের কোনো হারাকা আপনি জানেন না, তাই তো? যে এটা কি আ হবে না ই হবে, তাই তো? হ্যাঁ, ওইটা ছাড়া ওই যে আবার যে নুনের উপরে যেটা আছে ভাইয়া, ওইটা তো মানে থাকলে তো আগেরটা তো উচ্চারণ করতে পারবো না, মানে তখন এটার উপরে তো আসতে হবে। হ্যাঁ, কিন্তু মানে ওইটা ওইটা মেন কারণ না। মেন কারণটা ওইটাই ছিল হচ্ছে সানলেটার মুন লেটার। মানে আহ এখানে যদি ধরেন, এখানে যদি এটা আলিফ হতো বা হামজাতুল ওয়াসিলের হারাকা ধরেন ফাথা, তার মানে কি হতো? এটা আ হতো না? হতো, হ্যাঁ। আচ্ছা, আ, এরপরে লামের উপরে সুকুন, তাহলে আমার তো এখানে আল বলার কথা, তাই না? আল বলার কথা, কিন্তু তাহলে হ্যাঁ, তো না না, উচ্চারণ কিন্তু ওইটা। না, আগে কিন্তু হ্যাঁ পরে, হ্যাঁ আগে আমি বলি, যদি হ্যাঁ হ্যাঁ লামের হ্যাঁ, উপরে সুকুন এমনিতে থাকে তাহলে আল বলার কথা। আল হওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা আলটা পড়ি না, না পড়ে কি করে করি? নুনের উপরে চলে যায়, আন চলে যায়, তাই তো? হ্যাঁ, এটা কারণটা চলে হচ্ছে যায়। যে এখানে যেহেতু সাদ্দা আছে, আমরা লামে না গিয়ে নুনে যাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটাই। এবার এবার ওইটা এইটুকু আপনি জেনে রাখেন। আবার এখানে আসেন, দেখেন এখানে ধরেন এই হামজাতুল ওয়াসিলের হারাকা হচ্ছে ফাথা, তাহলে কি হচ্ছে? এটা আ। আল। হ্যাঁ, তাহলে এই লামের উপরে যে সুকুনটা আছে এটা আমরা পড়তেছি, তাই না? আল জিবালু। হ্যাঁ, পড়তেছে। হ্যাঁ, তাহলে এইটার লামের সুকুনের বেলায় পড়লাম, এটার বেলায় পড়লাম না। এই দুটার কারণ আছে একটা। আমরা মানে গড়পড়তায় গোজামিল জানি হচ্ছে, যেহেতু এখানে নুনের উপরে সাদ্দা আছে, ধাম করে নুনের উপরে চলে যাই, এটা তো আমরা জানি, তাই তো? হ্যাঁ কিন্তু হ্যাঁ এইটা আসলে গোঁজামিল বুদ্ধি। যে অঙ্ক আমরা অনেক সময় গোঁজামিল দিয়ে মিলিয়ে দিতাম না, যে উত্তর জানি ঠেলে হ্যাঁ ঠেলে হ্যাঁ। মিলিয়ে দিলাম। এটা হচ্ছে গোঁজামিল বুদ্ধি, যে যেহেতু এর উপর সাদ্দা আসছে, তাহলে লাম না পড়ে সাদ্দায় চলে যাব। কিন্তু আসলে গ্রামাটিক্যাল রুল সেটা না। রুলসটা হচ্ছে, যেহেতু এইটা হচ্ছে শামসি লেটার, মানে অ্যারাবিক অক্ষরগুলাকে শামসি অথবা কামারিতে ভাগ করছে, মানে একটা হচ্ছে সান লেটার, তো মুন লেটার। তো এই যে জিম, জিম হচ্ছে সান লেটার। তো সান লেটার হওয়ার কারণে ঠিক তার আগেরটার উপরে সাদ্দা হয়। হুম। হ্যাঁ, আর এখানে সরি, এই নুনটা হচ্ছে আপনার শামসি লেটার, তো এইটা জিম যেহেতু, তো হচ্ছে কামারি লেটার না? হ্যাঁ জিম তো কামারি না, হ্যাঁ, মুন এই যে লেটার। জিম জিম কামারি, হ্যাঁ আমি আমি এই নুনের নুনটা কথা, হচ্ছে নুন হচ্ছে শামসি। সান। হ্যাঁ, তো নুন যেহেতু শামসি, এই জন্য এর আগের লামটা পড়তে পারবো না। এইটা হচ্ছে রুলসটা শিখাইছিলাম ওই দিন, যে ভাইয়া যেহেতু তাহলে এইখানে পরের ওয়ার্ডটাতে জিমের উপরে যদি সাদ্দা থাকতো, সাদ্দা নাকি থাকবে সেটা না, কখনো ওই থাকবে না? জন্যই ও থাকবে না, আচ্ছা ওই জন্যই আচ্ছা থাকবে না। আচ্ছা আচ্ছা। যখন আল দিয়ে শুরু হবে শব্দটা, তখন থাকবে না। এটাই হচ্ছে অ্যারাবিক গ্রামারের একটা রুলস, যে দুটোই কিন্তু আল, এটাও আল এটাও আল। কিন্তু এইখানে এই জিমের উপরে সাদ্দা থাকবে না, কারণ হচ্ছে জিম হচ্ছে কামারি। আর যেহেতু নুন হচ্ছে সান লেটার, এর উপরে সাদ্দা থাকবে।
কিন্তু ভাইয়া এখানে যে হামজাতুল ওয়াসিল টা আছে ওটাও তো আমরা উচ্চারণ করি না, ওয়াইজানু যা যা থেকে এটা এইটা। এটা এটা তো পড়েন না, হচ্ছে হামজাতুল ওয়াসিলের রুলসটা এখনো শিখি নাই। হামজাতুল ওয়াসিল আমরা তখনই এইখানে পড়বো। আমার আসলে এখানেই প্রথমে আসলে এই সূরাটা পড়তে গিয়ে আমার এটাই বেশি হ্যাঁ, কনফিউশন হামজাতুল ওয়াসিলের কথা আমি প্রথম থেকে যেটা বলছিলাম, যে হামজাতুল ওয়াসিলটা আমরা পড়বো তখনই যখন হামজাতুল ওয়াসিল থেকে পড়া শুরু করব। এখানে তো আমরা হামজাতুল ওয়াসিল থেকে পড়া শুরু করতেছি না, ওয়া ইদান চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু লিজান ধরেন ইদাটা নাই, ওয়া ইদাটা নাই, হুম, এখন আপনি সেন্টেন্স শুরু করলেন এখান থেকে, এই হামজাতুল ওয়াসিল থেকে, দেন আপনাকে পড়তে হবে হামজাতুল ওয়াসিল, তাই না? জি জি, এটাই আমার জন্য একটু এই কনফিউজিং যেমন হয়ে ধরেন গেছে আপনি উপরে প্রথম। দেখেন বিসমিল্লাহ লেখা আছে না, বিসমিল্লাহ, হ্যাঁ 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 দেখেন হ্যাঁ বিসমি এই পর্যন্ত। হ্যাঁ, হুম, তারপরে কি হুম, আছে, আল্লাহি। হ্যাঁ 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 এখন যদি আপনি বিসমিটা না থাকে, তাহলে এখান থেকে পড়েন তো আপনি কিভাবে পড়বেন? এটা তো হামজাতুল ওয়াসিল। আল্লাহই হবে তখন এখন ধর ওই যে আল্লাহ যে heavy- পড়তেছেন, এটা যে হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ আ বলতেছেন, এটা তো আসলে আ না, এটা তো আলিফ না, এটা তো হামজাতুল ওয়াসিল। হামজা হ্যাঁ। হ্যাঁ, তো যেহেতু এটা হামজাতুল ওয়াসিল, এর একটা রুলস আছে যে এ কখন আ হবে, কখন ই হবে, কখন উ হবে। আচ্ছা, ওই যে ওইটা, রুলসটা পারি না যে হ্যাঁ, এখানে ওই একটু রুলসটা আমরা কনফিউশন কদিন হয়। পরে শিখবো। তো আপনার এখানে যতগুলো হামজাতুল ওয়াসিল আছে সবগুলাই হচ্ছে আ কনসেপ্টে আছে। হুম হ্যাঁ, তো এই জন্য আমি আর ঝামেলা যাইনি, যেহেতু এরা শব্দগুলোর মাঝখানে আছে, সমস্যা নেই। যদি কোনো সেন্টেন্সের শুরুতে হামজাতুল ওয়াসিল থাকতো তাহলে ঝামেলা হতো, যেমন সূরা ফাতিহার ভিতরে আছে ইহদিনা হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম, ওই ইটা কিন্তু হামজাতুল ওয়াসিল। আচ্ছা আচ্ছা। হুম। তবে আমি এই সূরার ক্ষেত্রে যেটা মনে রেখেছি সেটা খেয়াল করলাম যে যখনই সান লেটার গুলো হলো তখনই হচ্ছে ওই যে সাদ্দাটা ছিল, আর হ্যাঁ, মুন লেটারের ক্ষেত্রে ওই যে ইয়ে থাকে, মানে সাদ্দাটা না থেকে ওই যে এটাকে কি বলে তানবিন, লামের উপর সুকুন থাকে। হ্যাঁ সুকুন সুকুন থাকে। এটা একটু আমি হুম, খেয়াল করলাম যে হুম। প্রত্যেকটা। এটাই নিয়ম, এটাই আমি ওখানে যখন আমরা স্লাইডটা দিছিলাম, ওই স্লাইডে ওইটাই ছিল যে সান লেটারে সাদ্দা থাকবে আর মুন লেটারে সাদ্দা থাকবে না, যার জন্য লামের উচ্চারণ হবে আল হবে। এটাই হ্যাঁ ডিফারেন্স। হ্যাঁ, তাই আমি পরে খেয়াল করছি আর কি। হুম। এখন শিক্ষক বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া, কিন্তু এখনো আমার আমার এগুলো মনে হয় আরো বেশি প্র্যাকটিস লাগবে এর না জন্য। না, প্র্যাকটিসের জিনিস অন্য, কিন্তু বোঝার বেলায় তো নতুন কিছু না। আমি তো বলেই দিলাম যে আরবিক অক্ষরগুলোকে ভাগ করা হয়েছে, কিছু সান কিছু মুন। যেটা সান, সেটাতে লামে আগের যে লাম থাকে সেটা উচ্চারণ আমরা করি না, কারণ ওই সানের উপরে সাদ্দা দেওয়া থাকে। আর যদি এত আচ্ছা, বুঝতে সমস্যা হয় তাহলে টেনশন নিয়ে নিন, আপনার ওটা মাথায় মাথাতে বাদ দিয়ে দেন, সান লেটার মুন লেটার, ঠিক আছে? ওটা ভাই খুব, দিয়ে ভালো কইছেন ভাই। আসসালামু আলাইকুম। সানলাইট আর মুনলাইট বাদ দিয়ে দেন আপাতত, পরে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বেশি বেশি টেনশন নেওয়ার দরকার নেই। মেনলি হচ্ছে যে যাদের মানে এক্সট্রা জানার ইচ্ছা তাদের জন্য থাকুক, আপনার এত ডিপে যাওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে যে ধরেন যখন আপনারা যখন কোর্স টোর্স করে বেরোবেন, তখন অনেক সময় অনেকে অনেক প্রশ্ন করতে পারে যে এইটার কেরায় লাম কেন পড়ি না, ওটার কেন পড়ি। তখন আপনি যদি বলেন যে ওখানে সাদ্দা আছে বলে চলে যাই, আসলে উত্তরটা সেটা না, এটা ভুল। তো ওই উত্তরটা জানার জন্য আমি ওটা শিখাইছিলাম, বাট পড়ার জন্য হয়তো ওটা দরকার নাই। মানে পড়ার জন্য তো আপনি সাদ্দা পেছে সাদ্দাতে চলে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওটা কেন সাদ্দাতে চলে যায় ওইটা বুঝাইছিলাম আমি, ঠিক আছে। বাট ইটস ওকে, এটা এটা খুব জরুরি কিছু না যে ওটার মধ্যে এত সময় দিতে হবে, ঠিক আছে।